নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমার দুটো পার্সেল এসছে একই সাথে একই জায়গা থেকে। তো এবার আমি ওপেন করব পার্সেলগুলো। যেটা যেখান থেকে পার্সেল নিয়েছি এবার প্রথম নিলাম, সেই জন্যেই ওপেন করার পরে দেখি কীরকম পরিস্থিতি থাকে গাছের। প্যাকিং তো আউটলেট প্যাকিং প্যাকিং তো দারুণ করেছে। ইনার প্যাকিং কী আছে সেটা একটু দেখতে হবে। এক একজনের নার্সারি এক একটা প্যাকিং করার থাকে, পদ্ধতি থাকে। এটা দেখার জন্যেই এই যে ছোটো মোটা সুতলি দিয়ে বেঁধেছি গাছ। অনেক মোটা দড়ি দিয়ে বেঁধেছি। দেখছি খোলার পরে কিরকম অবস্থায় থাকে। এটা ব্লু ডার্টে এসছে, একদিনেই এসে গেছে। ব্লু ডার্টের পরিষেবা তো খুব ভালো না, সেই জন্যে একদিনেই এসে গেছে। এবার ব্লু ডার্টের নেওয়াটা সম্ভব নয় সবসময়, কারণ ব্লু ডার্টের চার্জেসটাও বেশি। শুধু গাছগুলো রেয়ার বলে আমি ব্লু ডার্টেই আনিয়েছি, যাতে বেশি দিন এই অবস্থায় আছে গাছ, প্যাকিংটা বেশি দিন যাতে পার্সেলে না থাকে গাছগুলো, সেই জন্যই আমি এই যে এরকমভাবে গাছটা বাঁধা আছে। এই যে ভেতরে গাছ, এর ভেতরে গাছ আছে। দেখি একটা খুলে দেখি।
কীরকম পরিস্থিতি। বাহ, খুব সুন্দর করে পাঠিয়েছে। এই যে আমি নার্সারিটা থেকে প্রথম গাছ নিলাম। যাতে নড়ে না যায় সেই জন্যে 3টে কাঠি দিয়ে ভালো করে বেঁধে দিয়েছে। একটা আমার খোলা হলো। এবার 4টে গাছ এসছে, একটায় 3টে পাঠিয়েছে আর একটাতে গাছটা তো পার্সেলে এসে যায়, তারপরে তো গাছটাকে আমাদেরকে নিজেদের হাতে তৈরি করতে হবে। কারণ এই সমস্ত গাছ প্রচণ্ড শৌখিন গাছ, জবা গাছই কিন্তু শৌখিন, এবং জবা গাছ করতে প্রচণ্ড খাটনি, খুব সহজে জবা গাছ হয় না। যে কোনো গাছ হয়ে যায়, জবা গাছ হয় না খুব সহজে। দড়ি দিয়ে এমনভাবে বেঁধে দিয়েছে যাতে পড়বে না, সে দড়ি কাটতেই আমার অবস্থা। আচ্ছা, ওদের যেন একটা ছিল, এর ভেতরে সেরকম 3টে আছে। সব দড়ি দড়ি বাঁধা আছে। দুটো, 3টে, এই 4টে। আমি কোনো এরকম পার্সেল বাঁধা দেখিনি। আমার কাছে অনেকভাবে এসছে, অনেক জায়গাতে দূর দূরান্ত থেকে এসছে। একটা গাছ আমি ওপেন করেছি, কিন্তু এইভাবে বাঁধা আমার কাছে কাঠ দিয়ে বাঁধাও আসে, কাঠের টুকরো দিয়ে দিয়ে বাঁধা সেই গাছও আমার কাছে আসে, কিন্তু এটার বাঁধার ইয়েটা আলাদা, গরমটা। একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, কোনো মাটি ছেটানো বা কোনো কিচ্ছু নেই। আচ্ছা, প্রত্যেকটার সাথে আবার এই যে স্যালোটেপ পাওয়ার উপর দিয়ে স্কচ ব্র্যান্ড লাগিয়ে দেওয়া আছে যাতে খুলে না যায়।
যে পার্সেল প্যাকিং যে টেপগুলো হয় সেই টেপ দিয়ে বাঁধা। তারপরেও আবার গাছকেও আবার বাঁধা। এই দেখুন, এরপরে গাছকেও বাঁধা আছে। এইভাবে আমার 4খানা গাছ আছে। এরপরেও আমাকে গাছগুলোর পাতাগুলো তুলতে হবে। একদিনে পার্সেল এসে তাও পাতা হলুদ। আমি যখন রিপোর্ট করব তখন তো পুরো প্যাকেট খোলা হয়ে যাবে, তখন আপনাদেরকে আইডিগুলো বলে দেবো কী কী আইডি আছে গাছ। এগুলোকে এখন আমি সব খুলে সাফ জলে আমি স্নান করাবো। সাফ জলে আমি পুরো গাছগুলোকে স্নান করিয়ে দেব। তারপরে আমি কালকে তো গোড়ায় জল থাকবে, কালকে আর গোড়ায় জল দেব না। পরশুদিন আমি হিউমিক অ্যাসিড আর সাফ দুটো গুলে গোড়ায় জল দেব। এই পাতাগুলো আমি ফেলে দিলাম। আমি সব জায়গায় যেতে পারি না, সেই জন্য আমি পার্সেলে আনাই, কিন্তু পার্সেলে আনাতে মানে গাছের পর একটা টেস্ট পড়ে, সে যে একদিনই হোক আর 5 দিনই হোক। 5 দিন হলে তো সে আরও বেশি খাওয়া হবে, গাছের পর একটা স্ট্রেস পড়ে। কিন্তু এটা একদিনে এসছে, দেখা যাক আমি কীরকম রাখতে পারি, কতদিন রাখতে পারি ঠিকঠাক। কারণ আমাদের গাছ এইভাবে পার্সেলের গাছ অনেক মরে যায়, কারণ পার্সেল যদি ঠিক মতো গাছ না থাকে মরে যায়। আপনারা পার্সেল আসার পরে এইভাবে খুলে, যেটা আমি বললাম জবা গাছ যদি নেন তাহলে প্রথমে সার্ফ দিয়ে, আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন, প্রথমে সার্ফ জল দিয়ে স্নান করিয়ে তারপরে মাটিটা শুকিয়ে গেলে তারপরে হিউমিক অ্যাসিড একদিন বাদ দিয়ে, কালকে জল না দিয়ে আজকে জল দিয়ে কালকে জল দেবেন না, কালকে জল দেওয়াই আছে মোটামুটি, কালকে আর জল দেবো না। পরশু দিনকে আমি হিউমিক অ্যাসিড আর সার্ফ দুটোকে একসাথে গুলে গোড়ায় দিয়ে দেবো। দেখতেই পেলে আমি একটা ওপেন করলাম। এটা হচ্ছে উইন রোজা ব্লু সিলাম, উইন রোজা ব্লু সিলাম, এই গাছটার ফুলটা যে হবে সেই ফুলটার নাম। ঠিক আছে, আপনারা এইভাবে করুন, পার্সেল ওপেন করুন এবং তারপরে গিয়ে পার্সেলে গাছ আনিয়ে, পার্সেলে গাছ সম্ভবত এই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, তার বেশি নয়। আমি পার্সেলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 5 মাসের মধ্যেই আমি যা গাছ আনাই পার্সেলে। কারণ তারপরে গরম পড়ে গেলে আমাদের গাছের ক্ষতি হয়, আরও বেশি ক্ষতি হয়, সেই জন্যে এই ঠান্ডা মৌসুমে গাছ আনাটা ভালো। আপনারা এই সময় চাইলে গাছ নিয়ে আসতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেক ধন্যবাদ।